হ্যালো, আসসালামু আলাইকুম। জাফরিনস ওয়ার্ল্ড থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের দেখাবো গোবর সারের উপকারিতা এবং সঠিক পদ্ধতিতে গোবর সার ব্যবহার না করলে এটা গাছের জন্য কতটা মারাত্মক ক্ষতি হয় সেই সম্পর্কে আলোচনা করব। আমরা যারা গ্রামে থাকি আমাদের জন্য গোবর সারটা খুব সহজেই পাওয়া যায়। শহরের জন্য অবশ্য গোবর সারটা অতটা অ্যাভেলেবেল না যতটা গ্রামের জন্য অ্যাভেলেবেল। গোবর সারটা যেমন একদিকে উপকারী, অন্যদিকে সঠিক ব্যবহার না হলে এটা গাছের জন্য হতে পারে ভয়ঙ্কর ক্ষতির দিক। গোবর সার ব্যবহারের নিয়ম সম্পর্কে প্রথমে আলোচনা করা যাক। আমরা অনেকেই গোবর সার কাঁচা অবস্থায় এনেই গাছের গোড়ায় দিয়ে দিই। এটা মারাত্মক ভুল। এতে গাছ নষ্ট হয়ে যাবে, গাছ মরে যাবে, গাছের গোড়ায় পচন ধরবে, আপনার শখের বাগান হয়ে যাবে নিমিষেই ধ্বংস। সেজন্য গোবর সার ব্যবহার করতে হবে শুকানোর 6 থেকে 1 বছরের মধ্যে। মানে গোবর সার ভেজা অবস্থায় আপনারা মাটির উপরে রেখে দিবেন, রোদে রেখে দিবেন। 6 মাস থেকে 1 বছর সারটা ভালোভাবে শুকিয়ে মাটির সাথে পচে যাবে। সেই 6 মাস থেকে 1 বছরের পুরনো সারটা, শুকনো সারটা আপনারা ব্যবহার করবেন। আপনারা গোবরটা এনেই যে গাছের গোড়ায় দিয়ে দিবেন তাহলে হবে না, এতে আপনার গাছ মরে যাবে, গাছের গোড়ায় পচন ধরবে। তার মানে দাঁড়ালো যে শুকনো গোবর সার ব্যবহার করতে হবে, আর সেই গোবর সারটা হতে হবে অবশ্যই 6 মাস থেকে 1 বছরের পুরনো শুকনো গোবর। গোবর সার গাছের জন্য খুবই উপযোগী। গোবর সার দেওয়ার ফলে গাছে অন্যান্য সারের প্রয়োজন হয় না। আমরা যারা বড় ধরনের বাগান করি তাদের কাছে বিভিন্ন ধরনের সার অ্যাভেলেবেল থাকে, কিন্তু আমরা যারা ছোট বাগান করি তাদের কাছে বা সময় স্বল্পতার জন্য আমাদের কাছে বিভিন্ন ধরনের সার 10-12 রকমের সার অ্যাভেলেবেল থাকে না। কিন্তু গোবর সার এমন একটি সার যেটা একাই 100 বলা যায়। এই সারটি শুধুমাত্র এই সারটি গাছের গোড়ায় দিলে গাছের বৃদ্ধি ভালো হয়, গাছে ফল ফুল ভালো বেশি ধরে, গাছের শাখা প্রশাখা খুব দ্রুত বাড়ে। গোবর সার দিলে অন্যান্য সার যদি নাও দেওয়া হয় তাহলে খুব বেশি গাছের উপর প্রভাব পড়ে না। তাই গোবর সার খুবই একটি উপযোগী সার, কিন্তু এর ব্যবহার হতে হবে খুবই সঠিকভাবে। আমরা শুকনো গোবর সার ব্যবহার করব, কোনো মতেই ভিজে গোবর সার ব্যবহার করা যাবে না। মাটি তৈরি করে মাটির সাথে গোবর সার ভালোভাবে মিশিয়ে যদি গাছ লাগানো হয়, নিয়মিত পানি দেওয়া হয়, তাহলে অন্যান্য সারের যে ঘাটতি সেটা অনেকাংশেই পুষিয়ে যায়। ইউটিউবে অনেক জায়গায় দেখেছি অনেকের গাছে গোবর সার দেওয়ার ফলে গাছটা মরে গেছে। অনেকেই জানতে চাচ্ছিল যে এরকম কেন হলো। তো এই জন্য এই বিষয় নিয়ে আলোচনা করাটা যুক্তিযুক্ত মনে করলাম, কারণ আমরা যদি শুকনো গোবর সার দিই তাহলে কখনোই আপনার গাছ মরবে না, কিন্তু ভেজা অবস্থায় এটি ব্যবহার করলে অবশ্যই আপনার গাছের জন্য ক্ষতিকর। গোবর সারে থাকে ইউরিক অ্যাসিড, বিশেষ করে ভেজা গোবর সারে ইউরিক অ্যাসিড থাকে, যেটা গাছের জন্য অতিমাত্রায় খুবই বিপজ্জনক। সেই ইউরিক অ্যাসিডের জন্যই ভেজা গোবর ব্যবহার করলে গাছ